হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আমাদের চ্যানেল থেকে। এবং এই ভিডিওটা আমার মনে হলো আমারই তৈরি করা উচিত। একদম মানে ডিরেক্ট টু দ্য পয়েন্ট কথা বলাই যাক। প্রথমত আমরা জানি বেশ 2-3 দিন আগে একটা ঘটনা ঘটে গেছে, যার ফলে আমাদের বাংলার, যাকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মিস্টার ইন্ডাস্ট্রি বলা হয়, দ্য গ্রেট প্রসেনজিৎ চ্যাটার্জি, তাকে নিয়ে তার একটা মন্তব্যের ফলে তাকে নিয়ে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটাররা মানে যা যা পারছে, যা মুখে আসছে সেইটাই বলে যাচ্ছে। এবং আমি তিনি মানে প্রসেনজিৎ চ্যাটার্জি, তিনি যে সংবাদ সম্মেলনে তার যে ছবিটা ছিল, মানে ছবিটা যেটা আগামীকাল রিলিজ করবে মালিক, সেই ছবিটার প্রমোশনে মানে ট্রেলার লঞ্চের সময়ে তাকে একজন সাংবাদিক বাংলায় প্রশ্ন করে এবং সে বলে বসে যে হোয়াই ডু ইউ স্পিক ইন বেঙ্গলি, মানে কেন তুমি বাংলায় কথা বলছো, এই বিষয়টা নিয়ে। এখন এটা সবাই জানে কি ঘটেছে, তো এই বিষয়টা নিয়ে তো আমি ছোট করে পরে বলছি। তা এই ঘটনাটা নিয়ে অনেক মানুষ ক্ষোভ প্রকাশ করছে অনলাইনে, এবং অনেক মানুষ বলছে যে এটা ওনার বলা উচিত হয়নি এইভাবে। আর অনেক মানুষ যারা ট্রোলার, মিমার, তারপরে আরও যা যা আছে, কন্টেন্ট তৈরি করেন যারা যারা যে বিষয়, সবাই হঠাৎ করে তাদের একেবারে সেই চিরশত্রু হয়ে উঠল মিস্টার ইন্ডাস্ট্রি। তারা মানে এদের মধ্যে কেউ কেউ আবার ভুলেই গেল যে তার এত বছরের কেরিয়ারের যে গ্রাফটা, যে সাকসেসটা, তার অবদান এই ইন্ডাস্ট্রির প্রতি, বাংলা ইন্ডাস্ট্রির প্রতি, সেগুলো সব ভুলে টুলে গিয়ে তারা গালমন্দ করে যতটা মানে বাজেভাবে তাকে অপমান করা যায় সেইটা কিন্তু করলো। এবার তোমরা বলতেই পারো, তা আজকে এত বেশ 3-4 দিন হয়ে গেল, তারপরে হঠাৎ শরৎ মিউজিক ভেঞ্চার্সের টনক নড়ল। সত্যি কথা বলতে, যেদিন প্রেস মিটটা হচ্ছিল, আমি সেদিন প্রেস মিটটা ইউটিউবে লাইভ দেখছিলাম। এবং এই ঘটনাটা ঘটে যাওয়ার পর আমার মনে হয়েছিল যে এটা নিয়ে কিন্তু কথা হবে। হ্যাঁ, আমি একজন বাঙালি হিসেবে, একজন বাঙালি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বলো, বা একজন সাধারণ বাংলার নাগরিক হিসেবে আমি অবশ্যই বলবো যে প্রসেনজিৎ চ্যাটার্জি যেভাবে মন্তব্যটা করেছেন সেটা মানুষের বুঝতে ভুল হয়েছে, এবং তার ওইভাবে মন্তব্যটা করা হয়তো উচিত হয়নি। আমি কখনোই, তিনি এতটাই রেসপেক্টফুল মানুষ অন্তত আমাদের কাছে, যে তার অবশ্যই, হ্যাঁ, যে কোনো মানুষ মাত্র ভুল হয় বস, তার ভুল হয়ে গেছে, হয়তো তিনি বোঝাতে পারেননি, কিন্তু তার ইন্টেনশনটা কিন্তু এটা ছিল না যে বাংলাকে অপমান করতে হবে, বাংলা ভাষাকে অপমান করতে হবে, বাঙালিদের অপমান করতে হবে। সে তো নিজেই বাঙালি। এবং সবচেয়ে যেটা গর্বের বিষয়, ওই পুরো ছবির মধ্যে তাকে একজন বাঙালি শিল্পী হিসেবে যেভাবে পোট্রে করা হয়েছে, যেভাবে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, সেটাতে তো গর্ববোধ হওয়া উচিত সমস্ত বাঙালিদের। যে আজকের দিনে দাঁড়িয়ে, মানে যখন বলিউডের কোনো ফিল্ম 200 কোটি, 150 কোটি, মানে অনেক কোটি কোটি টাকায় তৈরি হয়, সেরকম একটা জায়গায় আমাদের পশ্চিমবাংলা থেকে, যাকে পশ্চিমবাংলায় মানে ইন্ডাস্ট্রি বলা হয়, সেই মানুষটাকে এমন একটা ইম্পর্ট্যান্ট রোলে, ওরকম একটা বিগ বাজেট ছবিতে তাকে পোট্রে করা হচ্ছে, তার মানে তার ইম্পর্টেন্সটা কতটা, এবং সেই ক্যারেক্টারটার জন্য তার ইম্পর্টেন্স কতটা, এটা তো গর্ব করার বিষয়। সব ঠিক আছে, এবার তিনি, ওই সাংবাদিক বৈঠক হয়ে গেল, আমি ধরে নিলাম, আমার মনে হয়েছিল যে ওনার ওইভাবে হয়তো বলাটা ঠিক হয়নি, ওটার মানেটা ভুল হবেই, মানে মানেটা পাবলিকের কাছে ভুল ব্যাখ্যা যাবেই, যথারীতি তাই ঘটে। এবং আমি দেখি গত 3-4 দিন ধরে এই নোংরামিটা চলছে অনলাইনে। হ্যাঁ, যারা সত্যিকারের খুব মনক্ষুণ্ণ হয়েছে, যারা ভদ্র, আমি তাদের রিপ্লাইও শুনেছি, তারা রিপ্লাই দিয়েছে, অনেক ভদ্রভাবেও রিপ্লাই কিন্তু হয়েছে, কিন্তু তার অধিকাংশর মানে অধিক, মানে তার চেয়েও বেশি আমি দেখলাম প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে নোংরামি করা হচ্ছে বেশি। এবারে দেখো, যেটার জন্য এই ভিডিওটা আমি তৈরি করছি, আমার মাথাটা প্রচণ্ড গরম হয়ে গেল যে বিষয়টা দেখে। আজকে সকালবেলায় প্রসেনজিৎ চ্যাটার্জি তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তার স্টেটমেন্ট, এই বিষয়টার উপরে তার স্টেটমেন্টটা আমাদের সকলের কাছে জানালেন। আমি সাইডে এটা দিয়ে দিচ্ছি এখানে, যারা এখনও পড়েনি, আমার মনে হয় না পশ্চিমবাংলায় কেউ নেই এমন যে প্রসেনজিৎ চ্যাটার্জি একটা সিরিয়াস বিষয়ে স্টেটমেন্ট দেবে যেটা কেউ পড়েনি, এটা আমার ধারণা। তাও আমি এখন, কেউ যুক্তির খাতিরে বলতেই পারে যে আমি পড়িনি বস, তাহলে পজ করে পড়ে নিতে পারে, আমি সাইডে দিয়ে দিচ্ছি, আমি আর এটা পড়ে সময় নষ্ট করছি না। সেখানে তিনি এই পুরো বিষয়টার ক্ল্যারিফিকেশন দিয়েছেন। ওকে, এই ক্ল্যারিফিকেশনের পরেও আমি দেখছি তার কমেন্ট বক্সে, হ্যাঁ, কোথা থেকে
এই ছেলেমেয়েগুলো আসে আমি জানি না, বা যারা কমেন্ট করছেন আমি জানি না, তারা কোনো অন্যান্য মানে প্ল্যানফুলি এটাকে অপমান করতে হবেই, তাকে অপমান করতেই হবে, তাই করছেন, এইরকম মেন্টালিটির ছেলেমেয়ে কিনা আমি জানি না, তাকে যা পারছে লিখছে। মানে আমি বুঝতে পারছি না, এই পশ্চিমবাংলায় হঠাৎ করে যে ছেলেমেয়েগুলোর ফেসবুক অ্যাকাউন্টের নাম ইংরেজিতে, যে পশ্চিমবাংলায় ইংলিশ মিডিয়ামের পরিমাণ দিনকে দিন বেড়ে যাচ্ছে, যে পশ্চিমবাংলায় একটা রেস্টুরেন্টে গেলে সেখানে হঠাৎ করে আমরা যারা ওয়েটার আছেন, যারা খাবার ডেলিভারি করেন, তাদেরকে হঠাৎ করে ইংরেজিতে কথা বলেন, যারা এই এই বাঙালিগুলোর কথা বলছি, যে বাঙালিগুলো হঠাৎ বাংলার ওপর যে প্রেমটা জেগেছে এই ছেলেমেয়েগুলোর, তারা ফ্লিপকার্টে বা অ্যামাজনে বা কোনো কিছুতে এই অনলাইন ডেলিভারি জিনিসে তারা ডেলিভারি নিতে গেলে বা অর্ডার করতে গেলে পুরোটাই ইংলিশের, তাদের যে ওই যে মোবাইলে যেটা অ্যাপ্লিকেশন আছে সেটা পুরোটাই ইংলিশে করা, সেটাকে ফিল আপ করতে হয়। এরা কোন বাঙালি? আচ্ছা, প্রসেনজিৎ চ্যাটার্জিকে বাংলাকে ভালোবাসি বলে যারা এই নাটকটা করছে, এটাকে বাংলা ভাষাকে ভালোবাসি বলা যায় না। এই যে প্রতিবাদের নামে যে নোংরামিটা করছে, মিম তৈরি করা, ওনাকে অপমান করা, ওনাকে নোংরা ভাষায় গালাগালি করা, যারা এগুলো করছে, এগুলোকে বাংলা প্রেম বলে না। যদি বাংলা প্রেম বলা হতো না, ওই যে বললাম পশ্চিমবাংলায় যে জিনিসগুলো হচ্ছে, এছাড়াও আরও প্রচুর আমি কত কি বলবো। মানুষ আজকাল নর্মালি কোনো ওলা উবার এইসব কোম্পানির যখন গাড়িতে ওঠে, তখন ড্রাইভার যখন হিন্দিতে একটা কথা বলে, তাকে হিন্দিতে রিপ্লাই করার চেষ্টা করে, যদিও সে বাংলাটা ভালো করে হিন্দি বলতে পারে না। তারপরে একটা জঘন্যতর একটা হিন্দিতে রিপ্লাই করে। ইভেন আমি খুব মানে গর্ব করে বলি যে আমি হিন্দি অত ভালো করে বলতে পারি না বস, ঠিক আছে, আমি হিন্দি অত ভালো করে বলতে পারি না, এতে লজ্জার কিছু নেই। আমি বাংলায় রিপ্লাই করি ম্যাক্সিমাম জায়গায়। আমি যখন দেখি পশ্চিমবাংলায় উল্টো দিকে কেউ একটা হিন্দিতে কোনো একটা লোক কথা বলছে, আমি বাংলায় তাকে রিপ্লাই করি অনেক সময় ইচ্ছে করে। হ্যাঁ, আমি ফ্লুয়েন্ট হিন্দি হয়তো বলতে পারি না, বাট বাংলাকে ভালোবাসি না, এইটা একটা ভুল কনসেপ্ট, ঠিক আছে। প্রসেনজিৎ চ্যাটার্জি এটা বুঝতে হবে যে তিনি একটা হিন্দি সিনেমার প্রমোশনে গেছে, গেছে যে সিনেমাটা ন্যাশনালি রিলিজ করবে, এবং আমি দেখছি কথায় কথায় কনস্ট্যান্টলি সাউথ ইন্ডিয়ার নায়কের থেকে শেখো। কি শিখবে সাউথ ইন্ডিয়ান নায়কের থেকে? কি শিখবে প্রসেনজিৎ চ্যাটার্জি, যার ঝুলিতে 350টার ওপরে বাংলা ছবি আছে শুধু? সে কি শিখবে সাউথ ইন্ডিয়ান নায়কদের কাছ থেকে? কি শিখবে? আমি তো তাদের ক্লেচ্ছা যদি বলতে থাকি সাউথ ইন্ডিয়ান নায়কদের, মাথা খারাপ হয়ে যাবে। যাদেরকে লোকে এখন দেখার জন্য কোটি কোটি টাকা টিকিট কেটে কেটে যাচ্ছে, ঠিক আছে, তাদের মধ্যে বেশ কিছু জনের এমন ক্লেচ্ছা আছে না, লোকের সামনে আলোচনার মতো নয়। মানুষের ভালো জিনিসটা, আচ্ছা, তারা যখন কোনো প্রেস মিট করে বম্বেতে, তারা কি ইয়েতে কথা বলে? সাউথ ইন্ডিয়ান ভাষায় কথা বলে? হ্যাঁ, তারা ইংলিশে কিন্তু রিপ্লাই করে ম্যাক্সিমাম সময়, বা হিন্দিতে। কারণ আমাদের ভারতবর্ষে ম্যাক্সিমাম হিন্দিভাষী মানুষ কিন্তু বেশি, ম্যাক্সিমাম মানে হিন্দির চলটা খুব বেশি। আর খুব বেড়ে পাকা যদি হয় তাহলে ইংরেজিতেই লোকে কথা বলে, কিছুই বুঝতে পারছে না। হয়তো একটা একদম সাউথ ইন্ডিয়ান লোক, সে না হিন্দি জানে না কিছু জানে, ঠিক আছে। আর প্রসেনজিৎ চ্যাটার্জির অবদান বাংলা ছবির জন্য আমার মনে হয় না এই যারা এখনকার ছেলেমেয়েগুলো, এই যে যারা প্রতিবাদ করছে, ইংরেজিতে প্রতিবাদ করছে বাংলায় কথা না বলার জন্য। আমি দেখছি এখানে একজন লিখেছে, আমি নাম করছি না এই প্রোফাইলটার, সে প্রসেনজিৎ চ্যাটার্জিকে লিখছে তার রিপ্লাই ইংরেজিতে। আমি এরকম প্রচুর দেখতে পাচ্ছি ইংরেজিতেই তারা রিপ্লাই করছে ওনাকে। উনি এই যে ওনার স্টেটমেন্টটার তলায় উনি কিন্তু বাংলায় স্টেটমেন্টটা দিয়েছে। এখানে লিখছে, ইভেন ইফ শি আস্কড ইন বেঙ্গলি ইউ কুড হ্যাভ ট্রান্সলেটেড ইট টু দ্য রেস্ট জাস্ট লাইক রাজকুমার ডিড। Your response sounded, আচ্ছা, your response, আমি তো চোখে একটু কানা তাই আটকে গেছিলাম, sounded demeaning, that's why all the reactions. এ নাকি বাংলাকে ভালোবাসে। আচ্ছা, আর একজন লিখছে, why did you need to write this in Bengali? টোন কেটে you could have written it in English too. There are smiley হাসির। আর একজন লিখছে, why you need to write this in Bengali? আবার লিখছে। তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, মানে এই যে বাংলার জন্য, এই যে বাংলার ওপর এত প্রেম, এত মানে বাংলা এত, তো এই বাংলার ওপর প্রেম দেখা দেখি ইংরেজিতে হঠাৎ রিপ্লাই দিচ্ছে কেন?
আচ্ছা, কিছু মানুষকে দেখলাম তারা আবার ইউটিউবে ভিডিও বানিয়েছে, কিছু ক্রিয়েটার, আমি কিন্তু আমাদের কমিউনিটির কাউকে টার্গেট করে কথা বলছি না, যারা অন্যান্য কন্টেন্ট করে এরকম কিছু ক্রিয়েটারকে দেখলাম তারাও এই বিষয়টা নিয়ে কথা বলছে। তাদের মধ্যে কেউ আমি দেখলাম তারা বলছে নাকি কি যেন একটা ছবি রিলিজ হবে, ছাতা মালিক। আচ্ছা, ছবিটার নামের আগে বলছে নাকি ছাতা মালিক। আমি অত বুঝি না কি তার একটা ছাতা ট্রেলার কিছুই, মানে উনি বোঝেনি না, সব কথা লাগে নাকি ছাতা ছাতা বসিয়ে দিচ্ছে। সে রিপ্লাই করতে বসেছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির স্বয়ং ইন্ডাস্ট্রিকে। আমি এগুলো দেখেই অবাক হয়, এদেরকে কপিরাইট স্ট্রাইক দিয়ে উড়িয়ে দেওয়া যায় না? আমার মনে হয় সেটাই, সিরিয়াসলি অশিক্ষিত মানে কোন লেভেলের হতে পারে। এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে ডিমিন করতে করতে কোন জায়গায় গেছে যে আমি অবাক। বলছে, কোয়েশ্চেন তুলছে সে নাকি বাংলা ছবির জন্য কি করেছে। বস, বাংলা ছবির জন্য প্রসেনজিৎ চ্যাটার্জি কি করেছে এখনো পর্যন্ত? এই যারা এই প্রশ্নটা তুলছে না, যে ছাগলগুলো, সেই ছাগলদের আমি বলতে চাই, দয়া করে গিয়ে প্যাঁ প্যাঁ করে চিৎকার করে ডাকো ওই টলিউডের যে কোনো স্টুডিওতে। দেখবে টেকনিশিয়ানরা জুতো পেটা করার জন্য কেমন দৌড়ে এসছে। যখনই টেকনিশিয়ানরা বিপদে পড়েছে, যখনই ডিরেক্টরস গিল্ড বিপদে পড়ে, যখনই কোনো না কোনো ঝামেলা টলিউডে পাকে, প্রথম ফোন কলটা যায় ওই মানুষটার কাছে। কেন জানো? কারণ ওই মানুষটারই একমাত্র ক্ষমতা আছে, সেই পাওয়ারটা আছে, সেই ভালোবাসাটা, ওই পাওয়ারটা আসছে ওই ভালোবাসাটা থেকে, যে বুম্বাদাকে ফোন করো, কারণ উনি ঠিক ব্যাপারটাকে সামলে নেবে। এই পুরো ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে আছে ওই মানুষটার মানে প্রচুর অগাধ 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 দানের ওপর। পয়সার দান না শুধু, ওই মানুষটা যখন ইন্ডাস্ট্রিতে এখনকার যারা সুপারস্টার্স যারা আছেন, যারা অভিনয় করছেন, তারা এখন ছিলেন না, সরি, তারা এখন ছিলেন না টানা একটা 10-15 বছর বা 20 বছর, আমি তো কম বললাম মনে হয়, যখন বাংলা ফিল্মের দিকে মানুষ ঘুরে তাকাচ্ছিল না, তিনি থেমে যায়নি কিন্তু, কনস্ট্যান্ট একটার পর একটা সিনেমা দিয়ে গেছে। কেন? তিনি কাজ করলে অন্যান্য টেকনিশিয়ানসরা কাজ পাবে, সিনেমা জগতের বাদবাকি কলাকুশলীরা কাজ পাবে। একটা মানুষের একটা জাস্ট একটা মন্তব্য সব ভুলে গেলেন, সবটা ভুলে গেলেন। মানে মানুষটার দান ইন্ডাস্ট্রিতে কি প্রতিদান তার, সব ভুলে গেলেন। এতটা নির্লজ্জ না। না, এই যারা ভুলে যাচ্ছে, যারা বেশি অতি অতি বাঙালি, আমি এদেরকে বাঙালি তো মনে করি, এরা অতি বাঙালি, আমাদের থেকে অনেক ওপরে বাঙালি। আমি অবাক হয়ে গেলাম গর্গদাকে দেখে, গর্গ চ্যাটার্জি, তিনি এই বিষয়টা নিয়ে মন্তব্য করছেন এমনভাবে, তিনি বলছেন প্রসেনজিৎ প্রসেনজিৎ প্রসেনজিৎ। অন্তত সম্মানটাকে দাও, তুমি বাঙালি তো, বাঙালিরা তো এটা অন্তত পারে যে গুণী মানুষকে সম্মানটা দিতে। প্রসেনজিৎ বাবু, প্রসেনজিৎ স্যার, বা একটা সম্মান দাও। প্রসেনজিৎ চ্যাটার্জি গোটা নামটা বলো। প্রসেনজিৎ ওখানে ছিলেন। গর্গদা বলছেন রাজকুমার রাও বলে একজন ছিলেন। গর্গদা উনি একজন অভিনেতা, উনি ওই সিনেমাটার নায়ক তো, একজন ছিলেন না। পড়াশোনা করা দরকার ছিল তোমার এই বিষয়টা নিয়ে কথা বলার আগে। তুমি বাংলাকে নিয়ে অনেক কিছু করছো, অবশ্যই বাংলা ভাষাকে বাঁচানোর জন্য অনেক কিছু করছো, অল রাইট, বাট একটা মানুষ তার ইন্টেনশনটা তো বুঝতে হবে, কি জন্য কথাটা বললো। সেই কথাটাকে ইনিয়ে বিনিয়ে নানানভাবে, মানে মানুষ আজকাল কোনো একটা কিছু পেলেই হলো ট্রোল করো, বস ট্রোললেই আনন্দ। আর যারা এই ট্রোলারগুলো আছে, আমি তো মনে করি এরা এক একটা, যাই হোক সে ভাষাটা আমি বলতে পারবো না। হ্যাঁ, ছি 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 ছি, এটা খুব বাজে লাগলো আমার, এটা আমার খুব বাজে লাগলো, এটাকে আমি কড়া ভাষায় নিন্দা জানাচ্ছি। আর আমি অবাক হচ্ছি যারা এত বাংলা 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 করে পাগল হয়ে গেল হঠাৎ করে, মানে যাদের আমি দেখেছি, আমি তো চেক করে করে দেখছিলাম, আমি ইভেন এই যে ছেলেমেয়েগুলো ওনাকে রিপ্লাই পর্যন্ত করেছে, তাদের প্রোফাইলে গিয়েও দেখলাম তারা ইংলিশে অহরহ পোস্ট করছে, তারা ইংলিশে কোট এর থেকে ওটা কপি করে, একটা তো লেখা যায় না, কপি করে টপা টপ বসাচ্ছে আর ছেড়ে দিচ্ছে, এই করছে। হ্যাঁ, এদিকে হঠাৎ করে বাংলার উপর এত ভালোবাসা। আচ্ছা, তোদেরকে আমি বলছি, যারা এগুলো নোংরামিগুলো করছিস, তোদের মধ্যে তো আমি দেখলাম বেশ কিছুজন আমরা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, আমি জানি না কেন তারা এত বাংলার ওপর ভালোবাসা, যে ইংলিশ মিডিয়ামে স্টুডেন্ট হতেই পারে, সেটা নিয়ে কোনো ব্যাপার না, মা বাবা ভর্তি করেছে, কী করবি। কিন্তু পয়েন্টটা হচ্ছে, যখন তোরা সাউথ সিটির মতো কোনো, বা সাউথ সিটির কোনো একটা বড় রেস্টুরেন্টে যাস বা কোনো একটা কিছুতে যাস, তখন তো হঠাৎ করে দেখি, আমি আমার নিজের চোখের সামনে দেখা বেশ কিছু বাঙালিকে, তারা হঠাৎ করে ইংরেজিতে অর্ডার দেয়, তারা হঠাৎ করে হিন্দিতে অর্ডার দেয়। আচ্ছা, নানান জায়গায় আমাদের কলকাতার নানান বড় বড়, ইভেন ছেড়ে দাও, চুল কাটার জন্য যে সেলুন হয় না, আজকাল উন্নত মানের যে সেলুনগুলো হয়েছে, সেখানে গেলে হঠাৎ করে দেখি হিন্দিতে কথা বলছে আর নয় ইংরেজিতে কথা বলছে। আমি বুঝতে পারি না, হঠাৎ আমি বুঝতে পারি না বাংলায় এটা কি হচ্ছে। তো সেগুলোকে আগে বন্ধ করার চেষ্টা করা হঠাৎ। আচ্ছা, এত এখন বাংলায় প্রেম, এত ইংলিশ মিডিয়াম তৈরি হচ্ছে। হ্যাঁ, আমি বলছি না ইংলিশ না জানা, মানে জানাটা উচিত নয় এই বাংলায় দাঁড়িয়ে, কিন্তু এই বাংলায় দাঁড়িয়ে এই যে গর্গদ্বারা যে বিষয়টা নিয়ে লড়ছে,
যে বাংলায় দাঁড়িয়ে যখন বাংলা নিয়ে ব্যবসা করছো, বাংলায় দাঁড়িয়ে যখন ব্যবসা করছো, সেই ব্যবসায়ীদের বাংলায় কথা বলতে হবে। এই পয়েন্টটার উপর জোর দিয়ে অনেক কিছু তো বাদবাকি চোখের সামনে প্রত্যেক দিন ঘটছে, সেগুলোর প্রতিবাদ হচ্ছে না তো। এদিকে প্রসেনজিৎ চ্যাটার্জি দ্য ইন্ডাস্ট্রি একটা, হ্যাঁ, ওনার মাধ্যমে উনি যেভাবে কথাটা বলেছেন, সেই কথাটার মানেটা হয়তো ভুল হতে পারে, আমি আবারও বলছি ভুল হতে পারে, খারাপ লাগতে পারে, কিন্তু ওনার ইন্টেনশন কিন্তু ভুল ছিল না, তাই আমি এই পুরো বিষয়টার উপরে আমার যা বক্তব্য ছিল আমি তাই বললাম। আমার জঘন্য লেগেছে, একদম মানে কড়া ভাষায় নিন্দা করছি, এবং এখনো পর্যন্ত যারা এই নোংরামিটা চালিয়ে যাচ্ছে ওনার রিপ্লাই বক্সে, তাদেরকে আমি একদম অশিক্ষিত ভেড়া ছাড়া আর কিছু মনে করি না। আই এম ভেরি সরি টু সে, আমার ল্যাঙ্গুয়েজের জন্য আই এম ভেরি সরি। কাউকে যদি পার্সোনালি হার্ট করে থাকি আমাকে ক্ষমা করে দিও, বাট আমার প্রচণ্ড বাজে লেগেছে। আমি দেখলাম আজকে যদি এরপরেও এই যে নোংরামিটা হচ্ছে না, এটা যদি সত্যি না হতো আমি হয়তো এই ভিডিওটা বানাতামই না, কারণ আমার কাছে মনেই হয় না এই যে প্রসেনজিৎ চ্যাটার্জি উনি একটা পোস্ট করেছেন লাস্টে বাধ্য হয়ে, ছি, একটা পোস্ট করেছে, ওনার মধ্যে একটা অত বড় মানুষ, তাকে দিয়ে একটা পোস্ট পর্যন্ত তিনি করেছেন। আমার মনে হয় এটা ওনার প্রয়োজনই ছিল না। যারা ওনার অরিজিনালি ভক্ত, যারা ওনার শুধু ভক্ত বলে না, যারা ওনাকে চেনে, পশ্চিমবাংলায় চেনে 350-র ওপরে যার ছবির ঝুলি, ধারে পাশে কোনো নায়ক নায়িকা টিকবে না, মানে তার ওই কি বলবো এক্সপিরিয়েন্সের দিক থেকে। এবং বাংলা ছবি, অবাক বিষয়, বাংলা ছবি, তার ম্যাক্সিমাম বাংলা ছবি, সেই মানুষটাকে আমার মনে হয় না এই সাধারণ কিছু ট্রোলার মিমারের জন্য তার এই রিপ্লাই দেওয়া উচিত ছিল, এটা আমার মনে হয়, পার্সোনালি আমার মনে হয়। যাই হোক, প্রচণ্ড জিনিসটাকে আমি কঠোরতম ভাষায়, আমি যতটা কঠোর বলতে পারি, যতটা ইউটিউবের গাইডলাইন্স মানছে, নাহলে আমি অন্য ভাষাতেই আজকে রিপ্লাইটা করতাম। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে পৌশালীর সঙ্গে হয়তো দেখা হবে। ভালো থাকবেন সবাই, টাটা। আর আমার যদি কোনো ভুল চুরি হয়ে থাকে সেটা কমেন্ট করে জানাবেন আমায়। আর এখনকার জন্য চললাম, টাটা।